রওনা দিচ্ছি এখান থেকে বান্দরবন। এটাই বাস্তব, আই লাভ ইউ। ঠিক আছে। আপনারা সকালে রওনা দেওয়ার সময় আলমদিনা হোটেল থেকে আপনারা সকালে নাস্তা করে নিতে পারেন। খিচুড়ি বা পরোটার প্যাকেজ 80 টাকা করে। 80 টাকায় একটা মানুষের জন্য যথেষ্ট ছিল খাবার। সো এখান থেকে আপনারা সকালে নাস্তাটা করে বের হতে পারেন। আপনারা যারা দেবতাখুম যাওয়ার উদ্দেশ্যে বান্দরবন যাবেন, অবশ্যই একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে যতটা পারেন তাড়াতাড়ি বা যতটা সকালে বেরোবেন ততটা আপনার ভালো ভ্রমণ করতে পারবেন বা উপভোগ করতে পারবেন। কারণ কি, দেবতাখুম এখন 2 বছর পর খোলার পরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় মানুষের। আমরা যেদিন যাই তার আগের দিনও 300-র মতো মানুষ সেখানে গিয়ে ঘুরে আসছে, ভিতরে যাইতে পারে নাই। সো আপনাদের ভ্রমণটা সুন্দর করতে চাইলে অবশ্যই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সকালবেলা উঠে রওনা দিয়ে দেবেন। আর হ্যাঁ, বান্দরবন হচ্ছে আমাদের একমাত্র পার্বত্য অঞ্চল যেখানে বাংলার ভূস্বর্গ বলা হয়। বান্দরবন না গেলে আসলে আপনি বুঝতে পারবেন না যে আসলে বাংলাদেশ কতটা সুন্দর। একটা বাংলা হিসেবে বলছি যে বান্দরবন না গেলে আপনারা বাংলাদেশটা সঠিকভাবে চিনতেই পারবেন না। কারণ কি, বাংলাদেশের অপরূপ সৌন্দর্য সম্পূর্ণটুকুই বান্দরবন বহন করে রাখছে। চারিদিকে পাহাড়, ঝর্ণা, নদী, কি নেই বান্দরবনে। সো বান্দরবন ভ্রমণ পিপাসু মানুষের একমাত্র এবং ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হইতে পারে। কচ্ছপতলী নামার পরে আপনাদেরকে ট্যুরিস্ট ফর্ম পূরণ করতে হবে এবং একজন গাইডের জন্য 1000 টাকা পে করা লাগবে। আর একজন গাইড, আপনি সর্বোচ্চ 10 জন সদস্য নিয়ে গেলে আপনি একজন গাইড আপনি নিয়ে রাখতে পারবেন। আর সবচেয়ে বেটার হয় আপনারা যদি 5-6 জন যেভাবে যান, এক গ্রুপের জন্য শুধুমাত্র একটি গাইড নেবেন। বাইরের লোক ওখানে নেবেন না। বাইরের লোক নিলে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়। কারণ হয়তো আপনি যে সময় থাকবেন তারা সেই সময় থাকবেন না, বা আপনার সাথে বেশি সময় থাকবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। এর সাথে সবচেয়ে বেটার হয় যে আপনাদের গ্রুপের জন্য আপনারা নির্দিষ্ট একটা গাইড নিয়ে রাখবেন, তাহলে আপনার ভ্রমণটা আরও অনেক সুন্দর হবে। সো বন্ধুরা, সব কাগজপাতি জমা দেওয়ার পর, আর্মির কাছ থেকে অনুমতি নেওয়ার পর আমাদের যাত্রা শুরু হচ্ছে। যেহেতু আমরা ফার্স্ট টাইম বান্দরবন গেছি, সেহেতু আমরা চিন্তা ভাবনা করলাম যে পায়ে হেঁটে সামনের দিকে যাব। দাদার নাম কি? দাদার সাথে আমার পরিচয় হলো না। ওর নাম হচ্ছে যে কি বলবো আর, সুন্দর তঞ্চঙ্গা। দাদা আজকে আমাদের গাইড হিসেবে আছে, আর আমরা 6 জনের টিম যাচ্ছি দাদার সাথে। দাদা আজকে আমাদেরকে ঘুরে নিয়ে দেখাবে। দাদা, যাওয়ার পথে আমরা কি কি দেখবো? পাথর, ঝিরি, ঝর্ণা, এরকমই আর কি। এখন তো সরি ঝর্ণায় এখন তো ঝর্ণায় পারলে ঝিরি পথে হাঁটবো এই আর কি। সকালবেলা ঝিরি অনেক ভিউ পাওয়া যায়। ভ্রমণটা উপভোগ করব, এর জন্য আমরা পাহাড়ের পথ ধরে এই গিরিপথ দিয়ে আমরা হেঁটে যাব এবং প্রকৃতিটা উপভোগ করতে করতে যাব। আর এটাতে আমাদের একটা ছোটখাটো ট্রেকিংও হয়ে যাবে। আমাদের যাত্রাটা তো ঝিরিপথের মধ্যে দিয়ে, তো ঝিরিপথের মধ্যে যাওয়ার একটাই ভালো গুণ হচ্ছে আমরা প্রকৃতির যে ভিউটা আছে ভিউটা নিতে যাইতে পারবো। আর যেহেতু আমাদের বান্দরবনে দেবতাখুম আজকে প্রথম যাত্রা, সেহেতু আমরা ইচ্ছা করে চাইলাম যে গাড়ি না নিয়ে যে আমরা যতটা পারি পায়ে হেঁটে যাব। দেবতাখুম যাওয়ার পথে এটা হচ্ছে সবচেয়ে বড় রোমাঞ্চকর একটা যাত্রা আমাদের। দেখেন প্রকৃতি কতটা সুন্দর। আসলে আমরা প্রকৃতির স্বাধীন হলে অবশ্যই বান্দরবনে আসা উচিত। বান্দরবনে না আসতে হলে আমরা আসলে প্রকৃতির মজাটাই কখনো বুঝতে পারবো না। প্রকৃতি যে কতটা সুন্দর, আল্লাহ তাআলা কত সুন্দর করে প্রকৃতিটা তৈরি করছে, একমাত্র বান্দরবন না আসলে এটা বোঝা সম্ভব না। তাই আমাদের অবশ্যই বান্দরবনে আসা উচিত। এই সমতল আর ঝিরিপথের মাঝ দিয়ে আমরা যাচ্ছি। দুই পাশে পাহাড়, দেখেন গাইস, অসংখ্য উঁচা উঁচা পাহাড় দুই পাশে। পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, বুদ্ধি থাকলে যাবে না, বুদ্ধি না থাকলে সম্ভব না।
ঠিক আছে, আমরা বাঙালি, আমরা সবই পারি। ঠান্ডাই এইটুকু তো অবশ্যই গেছে। সেনজেলা মামা অনেক ভালো, তারা সকালবেলা এসে আমাদের পিক করে এবং কি আমাদের সারাদিন মোটামুটি একটা গাইডের কাজ করছিল কীভাবে গেছিলাম। আর আমরা পুরোটা রাস্তায় খুব মজা করতে করতে গেছি। যারা চাঁদের গাড়ি নিয়ে যান, চাঁদের গাড়ি অনেক ফাস্ট, তবে একটা জিনিস বলবো যে চাঁদের গাড়ি নিয়ে যে আমরা যে মজাটুকু করতে পারছি সেটা আপনার কখনোই পারবেন না, কারণ আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিলাম, দেখছিলাম প্রকৃতি, দেখতে দেখতে গেছি, এই জন্য অনেকটাই ভালো লাগছে। এই যে পথ, পাথরের পথ শুরু হচ্ছে আস্তে আস্তে, সামনে যতটাই যাবো। দাদা সামনে তো পাথর আছে অনেক না? হ্যাঁ, জুতাটা মূলত পাথরের জন্যই নেওয়া, অবশ্যই জুতা নিয়ে আসবেন আপনারা কেউ আসলে, তাছাড়া পরে পায়ে অনেক ব্যথা পাবেন, হাঁটতে পারবেন না। তো নিজের সেফটিটা সবার আগে। তো আমরা টিমের মধ্যে যাচ্ছি হচ্ছে মোট 6 জন। এই যে সবাই মিলে খুব পিনিকের মধ্যে আছে। আমাদের উঁচা নিচু রাস্তা, ট্রেকিং জুতা অনেকটাই হেল্প করছে, কারণ যতটা পথ যাচ্ছি আস্তে আস্তে এই যে পাথর, বিশাল বড় বড় পাথর দেখেন। অবশ্য আসার জন্য ট্রেকিং জুতোটা কাজে দিচ্ছে, এখন বুঝতে পারছি পাথর আর পিছলা থেকে বাঁচার জন্য ট্রেকিং জুতোটা অবশ্যই দরকার। আচ্ছা, আমাদের অনেকটা ট্রেকিং করে চলে আসছি, সামনে ভয়ঙ্কর সুন্দর অপেক্ষা করছে আমাদের জন্য। তো যতটা পথ যাব নতুন নতুন দৃশ্যের উন্মোচন হবে আমাদের সামনে, যেহেতু আমাদের ফার্স্ট টাইম। আবার কখনো নিচে ট্রেকিং। এই যে সামনে অনেক উঁচা পাহাড়, সামনে এবার পানি অনেকটা বেশি, আমাদের দাদা অনেকটা পানির মধ্যে নেমে গেছে। তো আমাদেরও এবার প্যান্ট উপরে উঠাতে হবে। এবার অনেকটা পানি, পুরা প্যান্ট উপরে উঠাই পারা লাগছে। হ্যাঁ, পানি যথেষ্ট ঠান্ডা, পানি যথেষ্ট ঠান্ডা ভাই। উপর দিয়ে যাওয়া যাবে না? উপর দিয়ে পানি বেশি, পানি আরো বেশি। মোবাইল মানি ব্যাগ পকেটে থাকলে নেন, পানিতে ভিজে যাবে। পানি যেগুলো নীল দেখা যাচ্ছে এগুলাতে গভীরতা আরো বেশি। এই যে হাতে নেন, হাতে নেন। এই পিছলা আছে, আস্তে পিছলা না ভাই, তারপর রিস্ক নেওয়ার দরকার কি? যদি পিছলা যায় বাইসি আম লেগে যাবে। এই পানি বেশি, পানি বেশি। এই সামনে তো মনে হচ্ছে ভোলাগঞ্জ চলে আসছি, সাদা পাথরে। পাহাড়ের মধ্যে আসলে শুধু পাহাড়ে না আসলে এই মজাটা কখনো বুঝবেন না। পাহাড় দেখলেই যত কষ্ট হোক তারপরে অনেকটা ভালো লাগে। ট্রেকিংটা আসলে মজার। আমাদের সামনে এই যে ঝিরির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আমরা। এই যে পাহাড়ের সাথে রাস্তা,
এখান থেকে পিছনে না না তো সকালবেলা একটু ও শিশিরের কারণে শিশি পড়ছে এর জন্য এগুলো কিছু বাজার মূলত জুতাটা এই কারণে আর পাথরের জন্য নেওয়া নাকি? হ্যাঁ স্লিপার। দাদা বসে গেলে তো এখানে এই প্লেস দিয়ে যাওয়া যায়, নৌকায় যেতে হয়? বসে করে দেওয়া বোটে করে যাওয়া যায় না? ও, তখন অত ট্রেকিং এর মজাটা পাওয়া যায় না। কিছু হয়তো হ্যাঁ হ্যাঁ, করার কোনো ইয়া তখন বাই বোটে। চলে আসে হ্যাঁ। এই সিঁড়ি কাটছে। আমার এজেন্সি আমারটা মোটামুটি ভালো। দাদা আমাদের কি মাজা পানিতে যাবে কখনো? মানে মাজা পানিতে কখনো কি যাওয়া লাগবে? না পানি যতটা যাবে এতটাই, এর বেশি হবে না তো? বেশি ঠান্ডা আছে পানি, যথেষ্ট ঠান্ডা। এতটুকুই হবে? তাহলে তো প্যান্ট উঠাই যাওয়া যাবে নাকি? এখন ভিজাইলে পরবর্তী ঠান্ডা লাগে যাবে, এমন সময় সমস্যা নেই। কারণ আমরা অনেকটা থাকবো না ওখানে। আমরা পথের মাঝে একটি গ্রাম পেয়ে গেছি। এদের বাড়ি ঘরগুলো দেখেন, এই রাস্তা দিয়ে। আমি অনেকটা পিছিয়ে পড়ে গেছি, যেহেতু ড্রোন শট নিয়েছিলাম একটু। ড্রোন শট নেওয়ার কারণে অনেকটা পিছিয়ে পড়ে গেছি। আমাদের টিমকে আমি দেখতে পাচ্ছি না। এই যে এই ঘরটা নতুন নির্মাণ করছে। আমাদের টিম, হ্যাঁ আমাদের টিমের দেখা পাওয়া গেছে সামনে। এটা একটা ছোটখাটো একটা দোকান। এখানে এসে আপনারা বিভিন্ন চা পান বা বিস্কুট আইটেমগুলো খাইতে পারবেন। এই ঘরটা নতুন বানাচ্ছে। একদিন জীবন জীবিকার অসাধারণ সুন্দর আমাদের কাছে যদিও মনে হয়, কিন্তু এরা হচ্ছে খুবই কষ্টে জীবনযাপন করে। আর হ্যাঁ, সামনে অনেক পাথর। একটা দৌড় দিয়েছিলাম, যেহেতু অনেক পিছিয়ে পড়ে গেছি। আর এই দৌড় দেওয়ার কারণে অনেক কষ্ট হচ্ছে, এটা বুঝতে পারছি। ছাড়ছিলাম একটু, এখানে ছাড়বো।
এই যে দেবতা ঘুমের মেন জায়গায় আসছি, এটা জাস্ট পারাপার হচ্ছে যে এখান থেকে পার হয়ে আমরা ওইখানে সিরিয়াল দেবো। ভেলা কমিটি আমাদেরকে ডাক দেবে, আমাদের সিরিয়াল আসলে ওইখান থেকে আমরা মেন পয়েন্টে যে বেলায় গেলে যাবে, আর নৌকা আছে নৌকা দিয়ে গেলেও যেতে পারবে। ওইখান থেকে আমরা লাইফ জ্যাকেট পরে ভিতরে যাবো আমরা। এখন হচ্ছে লাইফ জ্যাকেটের প্যাকেজ 200 টাকা করে দাদা। জি দাদা, লাইফ জ্যাকেট প্যাকেজটা হচ্ছে যে আপনার ভ্যালও থাকবে, নৌকো থাকবে, লাইফ জ্যাকেট এই তিনটার মানে পারাপারও সহ। হ্যাঁ, আমি যেটা খুশি ওইটা নিতে পারবো। বেলা হোক, আগে তো এটা 150 টাকা ছিল, এর আগে যখন চলতো তখন তো 150 টাকা ছিল। এটা আমাদের কিছু করার না, এটা প্রশাসনে বাড়াইছে। আমাদের কোনো ইয়া না। সামনে যথেষ্ট পিছল। সো আমরা দেবতাখুমের অনেকটা কাছে চলে আসছি। দাদা আর কতটা পথ চলে আসছে না? সাউন্ড আসছে ওখান থেকে? এখানে হচ্ছে জাস্ট পারাপার তো, নদী দিয়ে পার হতে হবে। ওইটা পারাপার বলতে নৌকা দিয়ে পার হবো। পার হওয়ার পরে মেন পয়েন্ট হচ্ছে যে আমরা ওইখান থেকে আমাদের সিরিয়াল যদি আছে ওইখানে বেলা কমিটি আমাদেরকে ডাক দেবে। মূলত এখান থেকে আমাদের প্রতীক্ষার পালাটা শুরু হয়, কারণ এখানে আমাদের সিরিয়াল মেনটেন করে থাকা লাগে। এখানে গাইড যে সিরিয়াল নাম্বারটা দিয়ে আসবে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী ডাকার পরে আমাদের এখান থেকে নৌকা চড়তে হবে। আর মূলত এখানে নৌকা চড়ার পরে আমাদের দেবতাখুমের মেন পয়েন্টে ওই পাশে নামতে হবে। সেই নামার জন্য আমাদের যথেষ্ট পরিমাণে ওয়েট করা লাগছে, কারণ আমাদের সিরিয়াল নাম্বার ছিল 26, সেই জন্য আমাদের মোটামুটি এখানে আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় চলে গেছে। তো 40 মিনিট সময় পার করার পর যখন আমাদের ডাক আসলো, তারপরে আমরা হচ্ছে আর একটা জিনিস সব সময় বলে রাখবো, নৌকা ওঠার পর অবশ্যই কোনো দিকে লড়াচড়া করবেন না, কারণ অনেক এখানে দেখে যা যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ না, কারণ ভেলটা খুবই ছোট আর হচ্ছে মানে একটু 19-20 হলে এটা ডুবে যাওয়ার মতো হচ্ছে। সে কারণে ভেলায় চললে অবশ্যই আপনারা সতর্ক হিসেবে ভেলায় চলবেন। প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর আমরা আমাদের সিরিয়াল পাই, এবং মূলত আমরা নৌকাতে চড়বো না, আমরা ভেলা নেব, এর জন্য আমাদের দেরিটা একটু বেশি হয়েছে। যারা নৌকায় উঠবে তাদের অবশ্য তাড়াতাড়ি এখানে সিরিয়াল পেয়ে যাবেন। তো আমাদের সিরিয়াল ছিল ভেলাতে 24, তো আমরা মোটামুটি 1.5 ঘন্টার মতো ওয়েট করার পরে আমরা আমাদের সিরিয়াল পাই। তো সিরিয়াল পাওয়ার পরে ফার্স্ট টাইম দেবতাখুম, যেটার কারণে একমাত্র ঢাকা থেকে গেছি এত কষ্ট করে। সো যার গল্পটা তো আপনাদের বলা এখানে নেই। আমরা হঠাৎ করে দেবতাখুম খুলে দেওয়ার জন্য শুক্রবারে রওনা দিয়ে দিই, আর যার পথে আমরা ট্রেনের বা বাসের কোনো সিটি পাই নাই। লাস্ট পর্যন্ত যাব এমন চিন্তা ভাবনা করার পরে আমরা ট্রেনের ছাদে করে চিটাগাং পর্যন্ত যাই, এবং চিটাগাংয়ে গিয়ে সারা রাত আমরা ট্রেনের ছাদে ছিলাম। চিটাগাংয়ে গিয়ে ওখান থেকে বাসে আমরা হচ্ছে বান্দরবান যাই, আর বাসও লেট করে, ট্রেনও লেট করার কারণে আমরা প্রথম দিন মূলত সকালবেলা প্ল্যান থাকা সত্ত্বেও যাইতে পারি নাই। তবে আমার মনে হয় সকালে না গিয়ে অনেকটা ভালো হয়েছে, কারণ আমরা সকালে গেলে হয়তো মনের মতো করে ঘুরতে পারতাম না। এর জন্য আমরা প্ল্যানটা পরের দিন রাখি, এবং পরের দিনে সকাল সকাল রওনা দেওয়ার কারণে আমরা মোটামুটি আগেই আমরা সিরিয়ালটা পেয়ে যাই। এবং জাস্ট এক কথায় ওয়াও, আল্লাহর সৃষ্টি কত সুন্দর হইতে পারে। দুই দিকে কত উঁচু পাথরের পাহাড়, মাঝখানে নদী, আর পানিটা এতটা ঠান্ডা যেখানে আমি অবশ্য নেমেছিলাম। এটা কি 360 রোটেশন করা যায় না? 360 এটাই হচ্ছে সে দেবতাখুম, ঘুমের রানী যাকে বলা হয়। চেষ্টা সুন্দর, আমি কিন্তু সেই লেভেলে ভিডিওগ্রাফার। মামা ওইদিকে যাওয়া যেত না? শেষ দেখতে আসলাম।
এটাই সেই খুম, দেবতা খুম, খুমের রাজা না রানী বলা একে। এই পর্যন্তই আমরা শেষ। এদিকটা দেখ, খুম এই পর্যন্তই শেষ। Guys, আমি পেরেছি। পারবে বাপ। Guys, আমি পেরেছি, আমি পেরেছি। এই হলো দেবতা খুম, তাকে খুমের রাজা বলা হয়। এই হচ্ছে শেষ দেবতা খুম। এখান থেকে ইয়াসিন ভাই, ইয়াসিন ভাই, শেষ করছি আমরা। আমরা পেরেছি।